বউ, আমার রানী, আমার মনের রানী, আমার ঘরের রানী। আপনি আমাকে রানী কেন ডাকেন এমপি সাহেব? রানী অনেক লম্বা তো, তাই শর্ট করে রানী ডাকি। ও, আর আমি আপনাকে জান কেন ডাকি জানেন? কেন? জানোয়ার অনেক লম্বা তো, তাই শর্ট করে জান ডাকি। শালার জিন্দেগি। তামিম কখনো চিন্তাও করতে পারেনি তার বউ যে তার ফিমেল ভার্সন। সুভা তামিমকে ধরেই হাসতে থাকে। তোমারে আমি ভালো ভাবছিলাম সুভা। আপনাকেও আমি খারাপ ভেবেছিলাম তামিম। তামিম শুধু চোখ বন্ধ করে ফেলে। না, আজকে তার বউ তাকে একদম কপোকাত করে দিল। শোভার সাথে তামিম কথাই বেড়ে ওঠে না। শোভাও বুঝতে পারে বিষয়টি। তামিম সুভাকে ছেড়ে দিয়ে সোজা জানালা দরজা বন্ধ করে দেয় ভালো মতো। তারপর সব লাইটও অফ করে দেয়। তামিম ড্রিম লাইট বন্ধ করতে যাবে এমন সময় সুভা খেয়াল করে পাশের একটি ইউডো একটু খোলা। সুভা উঠে গিয়ে সেই ইউডো লাগায়। আর তামিমও এদিকে এক এক করে 3টা ড্রিম লাইটই বন্ধ করে দেয়। সমস্ত লাইট বন্ধ করতেই ঘর এতটাই অন্ধকার হয় যে তামিম সুভাকে আর দেখতে পায় না। আর না সুভা তামিমকে। তার উপরে দুজনই কালো ড্রেস পরা। আমার বউ কই? কোন আমি এইদিকে। দিকে? আরে এই দিকে। কোন দিকে? আপনি দাঁড়ান, আমি আসছি। অন্ধকারে পড়ে যাবা না বউ? আপনি শুধু 32 পাটি বের করে রাখেন তাহলেই হবে। কেন? আপনার দাঁত যেই সাদা, মনে হয় টুথপেস্টের জায়গায় নাইট ক্রিম দিয়ে ব্রাশ করেন। শালার জিন্দেগি। সুভা খুব জোরে জোরে হাসতে থাকে। না, এবারও তামিম সুভার সাথে পারল না। তামিম একটা ড্রিম লাইট অন করে সুভার কাছে চলে যায় আর সুভাকে কোলে তুলে নেয়। কি করছে তামিম? তোমাকে 3 দিন না হাঁটানোর অবস্থা। মানে 19-20ই তো ভালো ছিল তামিম, আবার এসব কেন? তামিম কিছু না বলে শুধু একটু হাসি দেয়। শুকনো ঢোক গেলে সুভা। তামিমের এই হাসিটার অর্থ সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে বিছানায় ফেলে দিয়ে তার হাত দুটো হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয়। কি করছেন তামিম? তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। তামিম প্লিজ, চাপাতি সরকার থেকে ডার্ক রোম্যান্স সরকার হয়ে যান। পাবলিক কি মানবে? আমি তামিম সরকার, আমি যা করি তাই পাবলিক মানে। তা ইস, ফিল মাই লাভ বেবি। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে সুভার মাঝে। কিন্তু সুভার প্রাণ যায় যে অবস্থা। তামিমকে এত পাগলামি সে কখনোই করতে দেখেনি। সুভা হাজারবার বারণ করেও তামিমকে আটকাতে পারে না। ডার্ক রোম্যান্স নামের এত ভয়ঙ্কর ভালোবাসা তামিম দেখাবে সেটা সুভা কল্পনাও করতে পারেনি। পিটপিট করে চোখের পাতা খুলতে থাকে সুভা। হাতে স্যালাইন প্রায় শেষের পথে। পাশে নার্স তার ওষুধগুলো ঠিক করতে থাকে। পাশে তাকিয়ে ঘড়িতে দেখতে পায় সকাল 10টা 33 মিনিট। সুভাকে চোখ খুলতে দেখে নার্স তাকে ধরে বসায়। সুভা ইশারা করে স্যালাইন দেখায় শেষের পথে। নার্স স্যালাইন খুলতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে। নার্সের এই মিটমিট করে হাসতে থাকা সুভারও চোখে পড়ে। লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাইছে। কেবিনের ভিতরে হালকা ছায়া মূর্তির আপছা ভাব দেখা যাচ্ছে। সুভা খুব রাগী চোখে তাকিয়ে থাকে সেদিকে আর আশেপাশে কিছু খুঁজতে থাকে। হাতের কাছে তেমন কিছু না পেয়ে দূরে ফুলদানিটি সুভার চোখে পড়ে। সিস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্যাট ফ্লাওয়ার ভাজ? নার্স ফুলদানিটি সুভার হাতে দিয়ে দেয়। ইউ ক্যান গো নাও। নার্স সবকিছু ঠিকঠাক করে বাইরে চলে যেতে থাকে। যাওয়ার সময় দরজার কাছে যেতেই নার্স আবারও মিটমিট করে হেসে ওঠে। সুভা বুঝতে পারে কাকে দেখে নার্স হেসেছে। সুভা চুপচাপ দরজার দিকে তাকিয়ে থাকে আর তার হাতে ফুলদানিও শক্ত করে ধরে রাখে। ভাই, ভিতরে যান না কেলা। তোদের ভাবিমা আমার পিন্ডি শট খাইবো ভেতরে গেলে। ভাই, আপনি কিন্তু তামিম সরকার। আপনার ভয়ে বড় বড় নেতারা হিসু করে। গো, অভিশাপে এমন ডাইনি বউ পাইছি আমি, কিছু কইলেই মারে। সাকিব আর তামিমকে কোনো প্রশ্ন করলো না, বরং টেডি বিয়ার দিয়ে নিজের মুখ ঢেকে নিজের হাসিটা তামিমের থেকে লুকানোর চেষ্টা করলো। টাকলা মফিস চকলেটের বক্স নিয়ে হাসে। টাকলা মফিস চকলেটের বক্স নিয়ে এসে তামিমের পিছু দাঁড়ালো। ভাই, আপনি ফুলের তোড়া নিয়ে গেলে ভাবিমা দেখেই খুশিতে গদগদ হয়ে আপনারা চুম্মা দিব। হ ভাই, মায়া মানুষ ফুল পছন্দ করে, আর আমাগো ভাবিমা তো ফুলের মতোই সুন্দর। মাহির আর মফিজ তামিমকে প্রচুর সাহস যোগায় ভিতরে যাওয়ার জন্য, কিন্তু তাও তামিমের সাহস হয় না। সে কখনো কল্পনাও করতে পারেনি এত কিছু হয়ে যাবে।
রাতের বেলা। তামিম প্লিজ। নো বেবি, ফিল মাই লাভ। তামিম। সুভা তামিমকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এতটাই সুভার প্রতি মোহিত হয়ে পড়ে যে তামিম আর নিজের মধ্যেই থাকে না। সে রীতিমতো ভালোবাসা কম সুভাকে যন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। সাকিব একটা মই নিয়ে তামিমের জানালা অবধি দাঁড় করায়। সে আজকে ডার্ক রোম্যান্স দেখেই ছাড়বে। সাথে 4 বলদও তাল মিলাতে থাকে। সাকিব প্রথমে ওঠে আর দুজন শক্ত করে মইটি ধরে। মাহির আর মানিক সাকিবের পিছু যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সাকিব একটু উঠে নিচে তাকায়। ভাই ভাবির ঝগড়া লাগছে রে। ভাবি জোরে জোরে চিৎকার করতেছে। মাহির হালকা করে জিহবা বের করে দাঁত কাটে। শালা জলদি নিচে নাম। কেন? আরে নাম। আরে কবি তো কেন? মাহির হালকা করে জিহবা বের করে দাঁতে কাটে। রীতিমতো জোর করে মাহির সাকিবকে নিচে নামায়। ধরতে গেলে সাকিব এই পঞ্চপাণ্ডবের মধ্যে একটু বলদ। বোম দিয়ে ওড়ানো ছাড়া বাকি সবকিছুতেই সে টিপু। সাকিব নিচে নেমে খুবই রাগ দেখায় মাহিরের সাথে, কিন্তু তারপর নিজেই লজ্জিত হয়। ডার্ক রোম্যান্স যে বাসরের আরেক পার্ট, এটা সাকিবের অজানা ছিল। শোন ভাইরে কেউ কইস না, না হলে আমার কিডনি লিভার আলাদা করে ফেলবো। 5 বলতি নিজেদের মধ্যে কথা দিয়ে রাখে, তারা এই কুকর্মের কথা কাউকে বলবে না। রাত তখন প্রায় শেষের দিকে। তামিম অবশেষে নিজের মধ্যে ফিরে আসে। তামিম লক্ষ্য করে সুভার নড়াচড়া একদমই বন্ধ। এক অজানা ভয় কাজ করে তামিমের মধ্যে। সে আবেগের বশে বিবেক হারিয়ে নিজের বউকে পরপারে না পাঠিয়ে দিল। তামিম তাড়াতাড়ি করে উঠে লাইট অন করে। সুভার অবস্থা দেখে তামিম শুকনো ঢোক গিলে। ডার্ক রোম্যান্স কম সুভার উপরে মতো নির্যাতন ডার্ক রোম্যান্স কম সুভার উপরে নির্যাতন করেছে বেশি। খুব বেশি দেরি না করে সুভাকে নিয়ে হসপিটালে চলে যায়। বর্তমান তামিম ফ্লাওয়ার বুকে নিয়ে বিসমিল্লা বলে সুভার কেবিনে প্রবেশ করে। তামিম আসতেই সুভা হাতে থাকা ফুলদানিটি তার মাথা বরাবর ছুঁড়ে মারে। ওরে মা রে, গেছে রে গেছে, আমার শান্তি গেছে। সুভা নিজের মুখে হাত দেয়। তামিম যে সরে যাবে এটা সুভার কল্পনাও করতে পারেনি। আর পিছনে থাকা টাকলা মফিসের মাথা যে অকালে তার দ্বারা ফাটবে এটাও ভাবেনি সুভা। সরি সরি সরি। ও টাকলা, আপনি ঠিক আছেন? টাকলা মফিস নিজের মাথা ধরে নিচে বসে থাকে। মফিসের কথা শুনে সুভার ভীষণ অনুশোচনা হলেও বাকিরা খুব কষ্টে নিজেদের 32 পাটি ঢেকে রাখে। পরক্ষণেই সুভা তামিমের দিকে তাকায়। সব হয়েছে এই শয়তান সরকারের জন্য। আমি কি করলাম বউ? এই খবরদার, একদম না, দূরেই থাকুন আপনি, শয়তান বেড়া মানুষ। সুভা বারণ করার পরও তামিম ঠিকই সুভার কাছে চলে যায় আর তাকে খুব জোরে জড়িয়ে ধরে। সুভা কিছুক্ষণ তামিমকে নিজের থেকে সরানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর সেও চুপ হয়ে যায়। বাকিরা মফিসকে নিয়ে চলে যায় তার টাক মাথায় ব্যান্ডেজ করতে। সরি পরি। পরি, ও পরি, পরি রে। কি? সরি তো, জীবনের প্রথম কোনো মেয়ের এত কাছাকাছি গেছি তো চরিত্র ঠিক রাখতে পারি নাই, সরি। তামিম, আমি যদি আপনাকে আর কাছে আসতে না করি তাহলে কি জোর করবেন? তোমার পাশে থাকার অনুমতি দিলেই হবে পরি। সুভা তামিমের কানে লুতিতে কিস করে। আচ্ছা, আমি যদি মরে যেতাম? তাহলে আরেক ইতিহাস তৈরি হতো। মানে? সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। কিছু কইলেই মারে। শয়তান সরকার। শয়তান সিমরি। তামিম উঠে সুভাকে কোলে তুলে নেয়। তামিম, হসপিটালে ড্রেস পরাতো। বাড়ি যেয়ে চেঞ্জ করে দিব। সুভা তামিমকে আর কিছু বলে না, কারণ তামিম যে তার কথা শুনবে না এটা সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাকিরা মফিজের সাথে থাকে। মফিজকে যখন ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছিল তখন তিল বলদ লক্ষ্য করে কালা মানিক এক দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে থাকে, যেন তার চোখের পলকও পড়ছে না। নার্স ব্যান্ডেজ করে চলে যাওয়ার পরপরই তারা মানিকের চোখের সামনে হাত ঝাপটা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। মানিক দরজার দিকেই তাকিয়ে থাকে। এক পর্যায়ে মাহির মানিকের কানের কাছে জোরে উল্লু উল্লু করে ওঠে। চমকে যায় মানিক। কি রে কালা, কি হয়েছে তোর? তোগো ভাবই পাইছি রে। 5 জনই একসাথে বলদের মতো তাকিয়ে থাকে মানিকের দিকে। রফিকের কথা শুনে দরজার দিকে ইশারা করে মানিক। এই ধলা নার্সে আমার বউ বানামু রে। মানিকের কথা শুনে 5 জনই খুব উচ্চস্বরে হেসে ওঠে। শালা লুইচ্চার ঘরে লুইচ্চা, তুই কি মেয়ে দেখলেই তারে নিজের বউ মনে করস? না রে সাকিব, এইটা রিয়েল লাভ। একবার চিন্তা কর, এই ধলা মের সেমরি
আমার বউ হইলে আমাকেও বাচ্চা কত কালারফুল হইব। হ সাদা কালা। তোরে ওই ছেমরি নিজের বাড়ির দারোয়ানও রাখতাম না। আবার জামাই মানুষের শখ। সাকিব আর মাহিরের কথা শুনে কালামানিক রাগে ফুলতে থাকে। তার থেকেও বেশি রাগে ফুলতে থাকে মফিজ। তার মাথার সাড়ে সর্বনাশ হয়ে গেছে, আর 4 বলদ মেয়ে নিয়ে পড়েছে আবার। সকলে মফিসের দিকে তাকিয়ে একদম চুপ হয়ে যায়, আর মফিসের হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। আমার ধলা বউ, তুমি চিন্তা করো না, আমি বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি আইসা তোমার নিয়ে যামু। হ, ততদিনে বেডির বাচ্চা ধরে মামা ডাকবো। সাকিবের বাচ্চা। তামিম সুভাকে নিয়ে বিলাতে যাওয়ার কিছুক্ষণ পর পঞ্চ পাণ্ডবও চলে আসে। ততক্ষণে সব সার্ভেন্টরা তাদের প্যাকিং সম্পূর্ণ করে রাখে। আজ তাদের বাংলাদেশে ফেরত যাওয়ার দিন। আহারে আমার ধলা বউডারে রাইখা যাইতে হইব রে। ভাত পায় না, চা খায়, সাইকেল নিয়ে হাঁকতে যায়। সাকিবের বাচ্চা। কালা মানিক আর সাকিবের মধ্যে আবারও যুদ্ধ লাগতে লাগতে লাগেনি, কারণ তামিম এমনিতেই সুভা অসুস্থ। এই সময় যদি তারা কোনো ক্যাচাল করে, তামিম সকলকে পরপারে টিকিট ধরিয়ে দিবে। অন্যদিকে তামিম সুভাকে নিয়ে তাদের বেডরুমে চলে যায়, আর দুজনে সুন্দর মতো রেডি হতে থাকে। সুভার শরীর অসুস্থ থাকায় তামিম তাকে ছোট বেবিদের মতো রেডি করে দেয়। তামিমের ওই কেয়ারিং বিষয়টি সুভার খুব ভালো লাগে। সুভা তামিমের গলা জড়িয়ে ধরে। তামিমও সুভার মাথায় হাত বুলাতে থাকে, মাথার শীতের ভাঁজে একটা চুমু দেয়। তামিম, ইয়েস পরি। আপনি আমাকে পরি ডাকেন কেন? শাকসুন্নি ডাকলে কষ্ট পাবা তাই। সুভা তামিমের কথা শুনে হেসে ওঠে। সে জানে তামিম মজা করছে। পুরো দুনিয়ার সামনে তামিম সব থেকে বেশি কড়া মেজাজের মানুষ হলেও একমাত্র সুভার সামনেই সে সব থেকে বেশি রসিক মানুষ। এমন একটা সময় নেই যখন তামিম সুভাকে হাসায়নি। তামিমও যে দিন শেষে এতটা স্বাভাবিক মানুষ হবে কারো সামনে, এটা কল্পনাও করা মুশকিল ছিল। সুভার মনে শুধু একটাই ভয় কাজ করছে, তামিম যদি আবার দেশে ফিরে সেই পুরনো রূপ ধারণা করে। তামিম যদি আবার দেশে ফিরে সেই পুরনো রূপ ধারণ করে, তখন তামিম, আপনি কি আবার সেই পুরনো তামিম সরকার হয়ে যাবেন? আমি বরাবরই এমনই ছিলাম সকাল। তামিমের কাটকাট কথায় সুভা বুঝতে পারে তামিম সরকার কখনো বদলানোর মানুষ নয়। কিন্তু দিন শেষে সে তো সুভার স্বামী, তার জন্য কি সব সময় এমন ঠান্ডা থাকবে না? সকাল, সকাল। আমার মনে সব সময় একটা কথা আটকে গেছে। তুই পালালি, কিন্তু তোর ভাইকে কেন সাথে নিলি না? ওকে সেখানেই কেন রাখলি? সুভা তামিমের মুখ বরাবর তাকিয়ে দুহাত তামিমের গালে রাখে। আমি ভেবেছিলাম আপনি আমাকে ঘৃণা করবেন। আমার সাথে জড়িত কোনো কিছু নিয়ে আপনার আর কোনো চিন্তা হবে না, তাই ভাইকে লন্ডনেই রেখেছিলাম। সুভা খুব অবাক চোখে তামিমের দিকে তাকিয়ে থাকে। এই মানুষকে সে ভুল বুঝে এসেছিল। সুভা তামিমের মুখ হালকা নিচে নামিয়ে তামিমের ঠোঁটে চুমু দেয়। তামিমও চোখ বন্ধ করে সুভাকে কিস করা শুরু করে। প্রায় অনেকক্ষণ যাবৎ তামিম সুভা একে অপরকে কিস করতে থাকে। তারপর সুভা তামিমকে জড়িয়ে ধরে। তামিম, জি পরি। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিম সুভার ঠোঁট মুছে দেয়। তারপর তার চুল ঠিক করে সুভা ও তামিমের শার্ট ঠিক করে দেয়। একটা রিকোয়েস্ট করা যাবে? একটা কেন, 100টা করো। আপনি তো আমাদের বাড়িটি পুড়িয়ে দিয়েছিলেন, ওটা কি ঠিক করে দিবেন? ওটা তো আমাদের নিজের বাড়ি ছিল না, ভাড়ার বাড়ি ছিল। বাড়িওয়ালার কত লস হলো। তামিম সুভার ঘাল ধরে উঁচু করে। সুভা, তুই অনেক ইনোসেন্ট বউ। সুভা তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে। আচ্ছা, তোর ফুপিদের নিজের বাড়ি সুইজারল্যান্ডের মতো একটা এক্সপেন্সিভ জায়গাতে, আর তোরা ভাড়া থাকতে, বিষয়টি কেমন অড না? ফুপা অনেক রিচ ছিল আর ওখানের নাগরিক। হ্যাঁ, এতটাই রিচ ছিল যে গাঁজা সাপ্লাই করে চলতো। মানে? আমার বলদ বউরে, ওগুলো সব তোর টাকা ছিল। তোর বাপকে বড় বাড়ি পাঠিয়ে সব দখল করে, তারপর এখানে চলে আসে। আর শিকদার বাড়িটিও তোদের। তাহলে ভাড়া দিতে হতো কেন? মা তো সব জানতো, তাহলে কেন বলেনি? তোর মা জানতো সব বিক্রি হয়ে গেছে। তোর সৎ বাপ তাকে বলদ বানায়, 9-6 বুঝিয়ে সব হাতিয়ে নেয়। তোর মা জানতো বাড়িটি বিক্রি হয়ে গেছে, আর মইনুল উদ্দিন অনুরোধ করে
আর মইনুল উদ্দিন অনুরোধ করে সেখানেই ভাড়ার মাধ্যমে আসে। আসলে বাড়িটি তোদেরই ছিল। তোদের তো 4 চাকার একটা ছোট গাড়িও ছিল, তাও সন্দেহ হতো না? শোভা মাথা নেড়ে না বোঝায়। শোভা চুপচাপ তামিমের কথাগুলো হজম করতে থাকে। হঠাৎ করে এত সত্যি সামনে আসছে তার, সঠিক বুঝতে পারছে না কি রিয়াকশন দেওয়া উচিত। এতদিন ওই লোকটা কেন আমাদের সাথে ছিল? শোভা বেশ হতাশায় পড়ে যায়। তার মানে আরো অনেক তার মনে আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু মুখ ফুটে বলার মতো শক্তি পাচ্ছে না। তার মা এই ঠুনকো জীবনে কত কিছু সহ্য করেছে, সে সম্পর্কে শোভা কিছুই জানতে পারেনি। মেয়ে হিসেবে নিজেকে খুব ব্যর্থ লাগছে তার। চোখ ভর্তি পানি চলে আসে। তামিম শোভার চোখের পানি মুছে দিয়ে তার কপালে চুমু দেয়। তামিম শোভাকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু তাকে কান্না করতে বারণ করে না। এতদিনের চাপা কষ্ট বের হওয়াই উচিত। আমার মা কত কষ্ট সহ্য করলো আমাদের দুই ভাই বোনের জন্য, কিন্তু তার এক ছিটে ফোঁটাও আমাদের চোখে পড়েনি। মায়ের কথা খুব মনে পড়ছে তামিম। মা এমন একটা জিনিস, সকাল পৃথিবীর যেই প্রান্তে যা, মাকেই লাগবে। যতই বয়স হোক, মাকে ছাড়া হবে না। তুই জানিস আমি আমার আব্বাকে কেন এত সম্মান করি? কেন? তুই যেমন আমার শখের, আমার আম্মাও আমার আব্বার ভীষণ শখের রমণী। আমার আম্মা আমার থেকেও তিন তিন গুণ বেশি পাগলামো করেছে। আমার আব্বা আমার থেকেও 3 গুণ বেশি পাগলামো করেছে আম্মার জন্য। শোভা খুব মনোযোগ সহকারে তামিমের কথাগুলো শুনতে থাকে। শোভা নিজের চোখেও দেখে তানভীর সরকার আয়েশা সরকারের জন্য এই বয়সেও কতটা কেয়ারিং। এখনো ভয় পায় তাকে। বিষয়টি আসলেই সুন্দর। তামিমের কথা শুনে একটু হলেও শোভার মন ভালো হয়ে যায়। তামিম শোভাকে নিয়ে সুন্দর মতো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে তাদের প্রাইভেট সেট রাখা। প্রাইভেট সেটের ভেতরে বসে শোভা অবাক চোখে সবকিছু দেখছে। এটা প্রথমবার ছিল যখন শোভা প্রাইভেট সেটে উঠেছে। তার ধারণা ছিল এটাও প্লেনের মতোই হবে, কিন্তু উন্নত মানের। কিন্তু শোভার এই ধারণা ভুল প্রমাণিত হয় ভিতরে এসে। রীতিমতো 5 স্টার হোটেলের একটি ফ্লোর বলা চলে, যেখানে সকল সুবিধা থাকে একটা আয়তনের মধ্যে। কিন্তু শোভার আরও অবাক করার বিষয় হচ্ছিল প্লেনে ওয়াইফাই সংযোগ দেখে। শোভা জানতো প্লেনে ওয়াইফাই থাকে না, কোনো প্লেনেই থাকে না, এবং ছোট প্রাইভেট জেটগুলোতেও নয়। কিন্তু বড় জেটগুলোতে যে থাকে এটাও শোভার অজানা ছিল। পুরো জেট আস্তে আস্তে ঘুরে দেখে। তামিম শোভাকে রেস্ট নিতে বলে নিজে তার পঞ্চপাণ্ডবদের কাছে চলে যায়। কিন্তু এতক্ষণ কি বসে থাকা যায়? শোভা একটু একটু করে উঠে হাঁটার চেষ্টা করে, আর পুরোটা ঘুরে দেখার চেষ্টা করে। হাঁটতে হাঁটতে একসময় শোভার নাকে একটা অদ্ভুত ধরনের ঘ্রাণ ভেসে আসে। দৌড়তে গেলে খুবই বিশ্রী। শোভা সেই ঘ্রাণ অনুসরণ করে ভেতরে যেতেই দেখে তামিম এবং তার পঞ্চপাণ্ডব একসাথে নিকোটিনে ধোঁয়া ছড়াচ্ছে। শোভা খুব চোখ মুখ শক্ত করে একদম ভিতরে ঢুকে যায়। তামিম শোভাকে দেখা মাত্র তার সিগারেট সাথে সাথে অ্যাস্ট্রেতে ফেলে দেয়, আর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে পড়ে। বাকিরাও তাই করে। এ কি, আপনারা ধূমপান করছেন? ধূমপান কই ভাবিমা, আমরা তো বিড়ি খাইবার লাগছি। শোভা তামিমের কথায় পুরোপুরি বোকা বনে যায়। আসলে শোভার জানা ছিল না যে ধূমপান আর বিড়ি খাওয়া আলাদা বিষয়। শোভা রেগে বাইরে চলে যায়। তামিম বুঝতে পারে আজ শোভা খুব চটে গেছে। একটু শান্তিতে বিড়িও টানতে দেয় না। কপাল রে, ডাইনি একটা বউ পাইছি। তামিম নিজের দুঃখ প্রকাশ করে, সাথে সাথে বাইরে চলে আসে। শোভাকে রাগানো যাবে না, এমনিতেই সে অসুস্থ, আরও অসুস্থ করা যাবে না। ও বউ, একদম নাটক করবেন না। করলামটা কি? আপনি ধূমপান করেছেন। আমি খাই নাই শুভা, শুধু একটু টেস্ট করছিলাম মাত্র। শোভা তামিমকে পাত্তা না দিয়ে রুমে যেতে থাকে। তামিম শোভার হাত ধরে আটকানোর চেষ্টা করে, কিন্তু শোভা তামিমের গাল বরাবর ধীরে একটা চড় বসিয়ে দেয়, তারপর চলে। তামিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তার তার পঞ্চ পাণ্ডব এসে হাজির হয়। তারা অবশ্য আড়াল থেকে সবই দেখেছিল। কিছু কইলেই মারে। পঞ্চ পাণ্ডব মুখ বন্ধ করে নিজের হাসি থামানোর চেষ্টা করে। এখন হাসলে তামিম তাদের মাঝ আকাশ থেকেই ফেলে দিবে। তামিমও হনহনিয়ে কিংরুমে চলে যায়, যেখানে শোভা দরজা বন্ধ করে বসে থাকে। তামিম তামিম এসে বিসমিল্লা বলে দরজায় নক করে, কিন্তু শোভা খোলে না। তারপর বেশ কয়েকবার জোরে জোরে ধাক্কা দেয়। সহ্য করতে না পেরে শোভা আস্তে আস্তে করে উঠে দরজা খুলে খুব রাগী লোকে তাকায় তামিমের দিকে।
থাপ্পড় খাওয়ার পরও চলে আসলেন? মারছো প্রেমের চটকানা, হের লাইগা কি তুমি প্রেম দিবা না? ডিপজলের খালাতো ভাই? হুম, তাহলে তো ডিপজলের মতো খল চরিত্রগুলো তো করতে হয়। মানে? আহো ভাতিজা আহো। টিবিআই হুম, মানে কি ভাই? ব্রেনের সমস্যা। খুব জোরে নিঃশ্বাস ফেলে উপরের দিকে তাকায় তামিম। নিজেকে খুব অসহায় লাগছে তার। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিমের। যে তামিম সরকারের ভয়ে 8 থেকে 80 সকলে ভয়ে কাঁপতে থাকে, সেই তামিম সরকারও একটি মেয়ের জন্য ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তার মনেও ভয় বাসা বেঁধেছে। তামিম সরকারও প্রিয়জন হারানোর ভয় পায়। পঞ্চপাণ্ডব কি বলবে বুঝতে পারে না। অবশ্য তারাও শোভার এই পরিবর্তনগুলো লক্ষ্য করেছিল। এত ঠান্ডা শান্ত স্বভাবের মেয়েটার হঠাৎ পরিবর্তন ছিল তাদেরও সন্দেহের কারণ। কিন্তু কেউ তখনও কিছু বুঝে ওঠেনি। সবাই ভেবেছিল হয়তো তামিমের সাথে সুভা খুব বেশি হালকা হয়ে গেছে, তাদের সম্পর্কে টানাপোড়েন শেষ হয়ে গেছে। তাই হয়তো সুভার এই পরিবর্তন। হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, তামিমের গায়ে হাত তোলা, তাকে বকাঝকা করা, সবকিছুই তারা স্বাভাবিকভাবেই নিয়েছিল। কিন্তু হসপিটালে তামিমের দিকে ফুলদানি ছুঁড়ে মারার পর থেকে একটু একটু করে তাদের মনেও সন্দেহ হয়। সুভা ফ্রি হলেও তামিমের সাথে সারাদিন ঝগড়া করলেও তাকে আঘাত কখনো করবে না, এটা তাদেরও বিশ্বাস ছিল। আহো ভাতিজা আহো। আর এক পা সামনে বাড়ালে সানডে মানডে ক্লোজ কইরা দিব। শালার জিন্দেগি। তামিমের কথা শুনে সুভা হাসতে থাকে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে তামিমের ধূমপান করার বিষয়টি। তামিম কথা দিয়েছিল সে আর এসব ধরবেও না, কিন্তু আজকে ঠিকই সুভার কথা অমান্য করেছে, রাখেনি তার প্রমিস। চোখ মুখ শক্ত করে ভিতরে চলে যায় সুভা। তামিমও সুভার পিছু পিছু যেয়ে তাকে ঝাপটে ধরে পিছন থেকে। ও বউ, আমার নায়িকার মতো বউ, এত নাটক করো কেন? সুভা তামিমের হাত এক ঝটকায় সরিয়ে ফেলে। নায়িকার মতো বউ চান আর নাটক করলেই দোষ? তামিম কোনো রিয়াকশন না দিয়ে আবারও সুভাকে জড়িয়ে ধরে। তামিম ছাড়ুন। না, কেন? মরে যাব। আপনার আগে যদি আমি মরে যাই? তামিম চোখ বন্ধ করে ফেলে আর খুব শক্ত করে সুভাকে জড়িয়ে ধরে। সুভা বুঝতে পারে সে একটু বেশিই বলে ফেলেছে। তামিমের সব থেকে দুর্বল জায়গা যে সুভা নিজেই, এটাও তার অজানা নয়। তামিম, হুম, আমি কি ইদানিং আপনার সাথে খুব বেশি বাজে বিহেভ করছি? কই না তো বলি। তোমার কেন এমন মনে হলো? জানি না, হঠাৎ করেই আপনাকে মারতে ইচ্ছে করে, খুব রাগারাগি করতে ইচ্ছে করে, আবার একটু পরে না মনও খারাপ হয়ে যায়। কারণ তুমি আমাকে খুব ভালোবাসো পরি। সত্যি? সত্যি। মুসলমানের এক কথা। সুভা খুব খুশি মনে তামিমকে জড়িয়ে ধরে। তামিমও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। একটু পর তামিম সুভাকে বিছানায় শুয়ে দেয় আর নিজেও তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে থাকে। সুভা প্রচুর কথা বলতে থাকে তামিমের সাথে। তামিমও মনোযোগ সহকারে সুভার সমস্ত কথা শুনতে থাকে। তামিম লক্ষ্য করে সুভা তার কথার মাঝেই রেগে যাচ্ছে, তো আবার নিজেই ভুলে যাচ্ছে আগে কি বলেছে। তামিম তেমন কোনো রিয়াকশন না দিয়ে সুভার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না বলে যায়। একসময় সুভা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। তামিম সুভার শরীরে কমফোর্টার দিয়ে নিজে বাইরে চলে যায়। তামিমকে আসতে দেখে তার পঞ্চ পাণ্ডব তার কাছে যায়। তামিম তেমন কোনো রিয়াকশন না দিয়ে চুপচাপ বসে পড়ে। তামিমের সাথে সাথে তারাও বসে পড়ে। তাদের মুখ দেখেই তামিম বুঝতে পারে সকলে কিছু বলতে চায়, কিন্তু তামিমের ভয়ে বলতে পারছে না। আমি মনের কথা পড়তে পারি না, কি বলবি মুখে বল। তামিমের এই ঠান্ডা কথার ধার বুঝতে পেরে সাকিব সাহস নিয়ে বলেই ফেলে। ভাবির শরীরে আপনার আত্মা আর আপনার শরীরে ভাবির আত্মা পার হয়েছে ভাই। তোর এমন কেন মনে হলো? আসলে ভাই, আপনারে তো মায়ের দিতে দেখছি, খাইতে না। আর ভাবি তো এমন রাগী ছিল না। তামিম কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে থাকে। তাদের প্রশ্নের উত্তর যে খুব কঠিন। তোদের ভাবি ঠিক নাই রে। মানে ভাই, টিবিআই। টিভি। হুম। বর্তমান সব থেকে হিংস্র মানুষটিও কারো না কারো কাছে খুবই দুর্বল। তামিমের এতদিন দুর্বলতা ছিল তার পরিবার, কিন্তু এখন সুভা। দুনিয়ার সব থেকে অসহায় মানুষটি বোধহয় তামিম সরকার নিজেই। 17 বছর বয়সে নিজের ভাইকে হারানো, জেল খাটা, বাবাকে বাঁচাতে অস্ত্র হাতে নেওয়া, চোখের সামনে মায়ের অসম্মান হতে দেখা, এই সকল কিছুই তামিমকে মানুষ থেকে পশুতে রূপান্তরিত করেছিল। জীবন ছিল অর্থহীন,
না ছিল সুখ আর না ছিল ভালোবাসা। তামিম সবসময় নিজের আব্বা আম্মার ঢাল হয়ে বেঁচেছিল। জীবনের মূল্য ছিল অর্থহীন। কিন্তু এখন তামিম সরকারও ভয় পায়, খুব ভয় পায়। যদি তার কিছু হয়ে যায় তখন তার পরীর কি হবে? তার পরীকে কে দেখবে? সুভাকে দেখার পর থেকে তামিম প্রায় সুভাকে জোর করতো করার জন্য। সুভাকে জোর করতো দেখা করার জন্য। কারণ এই একটি মুখই ছিল যাকে দেখলে তামিমের মনে শান্তি লাগতো। কিন্তু তামিম তখনও সুভাকে নিজের জীবন সঙ্গী করতে চাইতো না। যতবার সুভা আসতো তাকে পোড়া থেকে আবার শিকদার বাড়িতে পাঠিয়ে দিত। খুব বেশি একটা সময় তামিম সুভার সাথে থাকতে চাইতো না। কিন্তু তামিমও প্রেমে পড়ে সুভার, খুব বাজেভাবে পড়ে। তারপর থেকেই ভয় শুরু, পরীকে হারানোর ভয়। এই জন্য তামিম তাড়াতাড়ি করে সুভাকে বিয়ে করে সরকার বাড়িতে বন্দি করতে চাইতো। তামিমের ভয় আরো এক ধাপ বেড়ে যায় গতকাল রাতে। সুভা অবচেতন থাকা অবস্থায় তামিম যখন তাকে ফ্রেশ করতে যায় তখন সে লক্ষ্য করে সুভার হাতে ইঞ্জেকশনের দাগ। মোট 9টি ছিল। তামিম সেদিনই লক্ষ্য করে ভালোভাবে সুভাকে। সে খুঁটিয়ে খুঁটিয়ে সুভাকে দেখতে থাকে। এই কয়দিনের এত ঘটনায় তামিম তেমনভাবে কোনো কিছু লক্ষ্য করেনি। কিন্তু সুভা অজ্ঞান হয়ে যাওয়ার পর তামিম সুভার মাথা থেকে পায়ে নখ অবধি দেখতে থাকে। পিঠেও 3টে ইঞ্জেকশন পুশ করা। মোট 12টি ইঞ্জেকশনের দাগ ছিল সুভার শরীরে এত ইঞ্জেকশনের দাগ দেখে তামিমের মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে ফেলে। সে সকাল অবধি অপেক্ষা না করে অজ্ঞান থাকা অবস্থায় সুভাকে নিয়ে হসপিটালে চলে যায়। পুরো শুকনোভাবে চলে সুভার ট্রিটমেন্ট। সকাল 8:30টার সময় তামিম জানতে পারে আসলে কি হয়েছে সুভার। কিন্তু তামিম ঠিক করে সে সুভাকে কিছু জিজ্ঞেস করবে না, নিজ থেকে সব বের করবে। হয়তো আরো ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিল সুভা। কিন্তু তামিম যখন সুভাকে 45 দিন পর সুইজারল্যান্ডে দেখেছিল তখন তাকে বেশ হাসি খুশি দেখেছিল। তামিম কল্পনাও করতে পারেনি সুভার সাথে আরো অনেক কিছু হয়ে গেছে। তামিম শুধু নিজের মনকে শক্ত রাখে আর খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে সুভার সামনে। মাহির তামিমের পায়ের কাছে গিয়ে বসে। ভাবি কি কোনোদিনও ঠিক হইব না ভাই? হবে 1-2 মাসের মতো সময় লাগবে। তামিম আবারও চুপ হয়ে যায়। সাকিবও এবার আর চুপ থাকতে পারে না। সাহস করে তামিমকে জিজ্ঞেস করেই ফেলে। ভাবিমা হঠাৎ এমন রোগ হইল কেমনে ভাই? সাকিবের প্রশ্ন শুনে তামিম কিছুক্ষণের জন্য চুপ হয়ে পড়ে। আজকে তার নিজের জন্যই সুভা মানসিক রোগী। পুরোপুরি না হলেও একটু একটু মানসিক রোগী বলা চলে তাকে। তামিম নিজের হাতের দিকে তাকায়। তারপর কাছের টি টেবিলে খুব জোরে হাত বাড়ি মেরে নিজের হাতের 12টা বাজিয়ে ফেলে। তামিমের হঠাৎ নিজের উপরে এমন আক্রমণে ভয়ে কেঁপে ওঠে তার পঞ্চ পাণ্ডব। তারা তাড়াতাড়ি করে এসে তামিমের হাত ধরে ব্যান্ডেজ করতে থাকে। তামিম কিছু না বলে শুধু চুপচাপ বসে থাকে। নিজেকে শাস্তি দিয়ে যে খুব আনন্দ পেল সে। সুভার এই অবস্থার জন্য তামিম নিজেও দায়ী। হয়তো সুভা 1-2 মাসের মধ্যেও ঠিকও হয়ে যাবে, বা তার আগেও। কিন্তু তার উপরে যে অত্যাচার চলেছে এটা তামিম কিছুতেই সহ্য করতে পারে না। তামিম নিজেও কিছুটা দায়ী। সেদিন রাগের বশে তামিম সুভাকে 45টি থাপ্পড় মারে, যার ফলে সুভার আরও ক্ষতি হয়। তামিম যদি নিজের রাগ পুরোপুরি কন্ট্রোল করত তাহলে হয়তো আজকে আর এত কষ্ট হতো না। সুভা যে পুরোপুরি পাগল হয়ে যায়নি বা নিজের মস্তিষ্ক ঠিক রাখতে পেরেছে এটাই তামিমের ভাগ্য ছিল। সে নিজের হাতে নিজের প্রিয়ার ক্ষতি করেছে, চরম ক্ষতি। ভাই আপনি শান্ত হন। তামিম আর নিজেকে ধরে রাখতে পারে না। আমি কেমনে শান্ত হমু সাকিব? কেমনে? ওর এই অবস্থার জন্য তো আমিও দায়ী। নিজের রাগ কন্ট্রোল করতে পারি নাই। কত অত্যাচার করেছি ওর উপরে। কিন্তু ভাই, ভাবির সাথে এগুলো কিভাবে হইল? তামিম একটু চুপচাপ থেকে উঠে দাঁড়ায়। সুভা যতদিন নিজ থেকে সব না বলে ওকে কেউ জিজ্ঞেস করবি না। তামিম চুপচাপ সুভার কাছে যেতে থাকে। পরক্ষণেই আবার পিছনে ফিরে তাকায়। শোন, আমার বউ যদি তগর সাথে রাগারাগি করে কিছু মনে করিস না। ওর মন খুব ভালো, ফুলের মতো নরম মন আমার বউয়ের। একটা মানুষ ঠিক কতটা অসহায় হলে এভাবে বলে সঠিক জানা নেই। তামিমের কথা শুনে তার পঞ্চ পাণ্ডবের চোখে পানি চলে আসে। আজকের মতো অসহায় তামিমকে কখনো দেখেনি তারা। পঞ্চ পাণ্ডব তামিমকে এর আগে কখনো এতটা অসহায় দেখেনি। যেই তামিম সরকারের ভয়ে সকলে থরথর করে কাঁপে, আজকে সেই তামিম সরকারও ভয় পাচ্ছে। পঞ্চ পাণ্ডবের চোখে পানি চলে আসে। তারা একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আর একজন আরেকজনের হাত শক্ত করে ধরে ওয়াদা করে। যেই মাদারবোর্ডের জন্য আজকে আমাগো ভাইয়ের চোখে পানি আইছে, আমাগো মায়ের মতো ভাবিমা এত কষ্ট সহ্য করতেছে, আল্লাহর কসম ওগো এক একটারে
নিচের বানানো বোম দিয়া না উড়াইলে নিজের নাম সাকিব থাইকে কুত্তা রাখমু। আরে আমার মাথা নষ্ট হইয়া গেল রে। আমার ভাই ভাবিরে কান্দানো হুগুল রে ধইরা আমার টাক দিয়ে মাথা ফাটামু। আমার গায়ের রং যতটা কালা তার থেকেও বেশি কালা বুড়ি গঙ্গার পানিতে চুবাইয়া মারবো। ওগো জিন্দা চাবাইয়া খাইয়া আমার এই পঞ্চপাণ্ডব একজনের হাতের উপরে আরেকজনের হাত রেখে ওয়াদা করে আর চোখের পানি মুছে তামিমের দরজার দিকে তাকিয়ে থাকে। তামিম এসে দেখে সুভা নিজের মাথা ধরে চুপচাপ বসে আছে। তামিম তাড়াতাড়ি করে সুভার কাছে চলে যায়। কি হয়েছে বাবু? হালকা একটু মাথা ব্যথা করছে তামিম। তামিম উঠে তাড়াতাড়ি করে মেডিসিন নিয়ে সুভাকে খাইয়ে দেয় আর বাম দিয়ে সুভার মাথায় মালিশ করে। সুভার পিছনে বসে তার পুরো মাথায় আস্তে আস্তে মালিশ করে হালকা করে টিপেও দেয়। তামিম, জি পড়ি। আপনি এত কিউট কেন? বউ 3 বেলা ধরে মারে তাই। সুভা তামিমের কথা শুনে খুব জোরে জোরে হাসতে থাকে। তামিমও খুশি হয়ে যায় সুভাকে হাসতে দেখে। আর কতক্ষণ লাগবে বাংলাদেশে যেতে? এই তো আর 7 ঘন্টার মতো। সুভা হাতে হিসাব করে দেখে মোট 9 ঘন্টার মতো সময় লাগছে বাংলাদেশে যেতে। কিন্তু প্রাইভেট জেটেও এত সময়? আপনার প্রাইভেট জেট ভালো না, 2 নাম্বার। কেন বউ, এ কথা কেন বললা? আমি রিলসে দেখতাম নায়করা 1 ঘন্টার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে চলে আসতো, কিন্তু আপনার জেট তো গেলই না। হ্যাঁ বউ, রাস্তা তো অগো বাপ তৈরি করতো, তাই এত তাড়াতাড়ি চলে যেতে। অগো ঠ্যাং বিশাল বড় ছিল, এক ঠ্যাং দেশে আর এক ঠ্যাং বিশ্বের বিভিন্ন দেশে দিয়ে রাখতো, তাই চলে আসতো। তামিমের কথা শুনে সুভা খুব উচ্চস্বরে হেসে ওঠে। আগে আপনাকে দেখলে আমার অনেক ভয় লাগতো জানেন, কত রাগী, ভয়, কেউ কথাই বলতে পারতো না। আর এখন কি পড়ি? সব থেকে হাসি খুশি মানুষ লাগে আপনাকে, এত কিউট। তামিম সুভাকে নিজের কোলে বসায় আর শক্ত করে তাকে চাপটে ধরে। শোনো বউ, দুনিয়ার সামনে বেটা মানুষ সিংহ হলেও বউয়ের সামনে ভিজে বিড়াল হয়েই থাকে। সুভা ছোট ছোট চোখ করে তাকায় তামিমের দিকে। তামিম সুভার গাল টিপে দেয়। আমরা যতই সিংহ হই না কেন, বউয়ের সামনে আমাদের কোনো ওস্তাদি চলে না। কিন্তু এতে আমাদের ইগোতেও লাগে না, কারণ জানো, আমাদের এই একটা দিক শুধু বউরা দেখে, আর কেউ না। সুভা তামিমের গালে চুমু দেয় আর নিজেও গাল পেতে দেয় তামিমের মুখ বরাবর। তামিম সুভার এমন ছেলে মানুষই দেখে খুব খুশি হয়। অজস্র চুমু দিতে থাকে সুভার মুখে। আলাবু শয়তান সরকার। আই লাভ ইউ টু শয়তান সেমরি। সুভা তামিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তামিম চোখ বন্ধ করে ফেলে আর সুভার মাথায় হাত বুলাতে থাকে। কিছুক্ষণের মধ্যে সুভা গভীর ঘুমে তলিয়ে যায়। তামিম আরও কিছুক্ষণ সুভা জড়িয়ে ধরে বসে থাকে। যখন পুরোপুরি সুভার ঘুম আরও গভীর হয়ে যায়, ঠিক তখনই তামিম সুভাকে শুয়ে দেয় আর শরীরে কমফোর্টার দিয়ে দেয়। তামিম সুভার হাত ধরে নিচে বসে আর এক দৃষ্টিতে ঘুমন্ত সুভার মুখটি দেখতে থাকে। গালে তার দেওয়া থাপ্পড়ের দাগগুলো স্পষ্ট। মনে হয় না এত সহজে যাবে। নিজের অজান্তেই চোখে পানি চলে আসে তামিমের। তোরে সইয়া কথা দিতাছি বউ, যারা তোরে কষ্ট দিছে এক একটার কলিজা নিজের হাতে বের করে কুত্তারে দিয়ে খাওয়াবো। তামিম সুভার কপালে খুব ডিপলি চুমু দেয়। সরকার বইয়ের জন্য জান দিতেও পারে, আবার বইয়ের জন্য জান নিতেও পারে। তামিম লাইট অফ করে বাইরে চলে যায়। তামিম বের হতেই তার পঞ্চ পাণ্ডব এসে হাজির হয়। ভাই, শামসুরে খবর দে মাহির, দেশে ফিরে কয়েকজনকে পরপারের টিকিট ধরিয়ে দিতে হবে। ঠিক আছে ভাই। তামিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। এমপি তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার ভয়ঙ্করের 3 কাঠির উপরে। পঞ্চ পাণ্ডব বুঝে যায় তাদের কাজ কি। যে যার মতো কাজে লেগে পড়ে। প্লেন ল্যান্ড করার আগেই অনলাইনে তারা সমস্ত কিছু গুছিয়ে রাখে। প্রায় 9 ঘন্টা 30 মিনিট জার্নির পর তামিমের প্রাইভেট জেট গন্তব্যস্থানে এসে পৌঁছায়। তামিমের বডিগার্ডরা আগে থেকেই গাড়ি নিয়ে উপস্থিত ছিল সেখানে। আর সাথে প্রেস মিডিয়া তো আছেই। সরকারের ছেলের জীবনযাপন কোনো সিনেমার হিরোর গল্পের থেকে কম নয়। মিডিয়া সবসময়ই চেষ্টা করে তামিমকে কাভার করার, কিন্তু পারে না। তামিম কোথায় যায় কোনো হদিস তারা সহজে পায় না। কিন্তু আজকে তারা ঠিক খবর পেয়ে চলে এসেছে। তামিম সুভাকে ঘুম থেকে উঠিয়ে তাকে ফ্রেশ হয়ে রেডি হতে বলে। তামিম নিজেও
রেডি হয়ে যায়। তামিম সুবার হাত ধরে নিচে নেমে সোজা গাড়িতে উঠে বসে। সেখান থেকে 1 নম্বর গেটে চলে যায়। গেটে আগে থেকে মিডিয়ার লোকেরা ছিল। আমি পায়ের হিল খুলে ফেলি। আনকমফোর্টেবল লাগছে সকাল? জি। তামিম হাঁটু পেরে বসে সুবার হিল খুলতে থাকে আর তাকে নিজের লোফার পরিয়ে দেয়। তামিম সুবার পার্স আর হিল এক হাতে ক্যারি করে আর এক হাতে সুবার হাত ধরে খালি পায়ে সামনে যেতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করলেই নতুন জুতো পরতে পারত তামিম, কিন্তু সুভার জন্য সে কাউকে বিরক্ত করে না। কিছুক্ষণেরই তো ব্যাপার। তামিমের এই দিকটা প্রায় উপস্থিত সকলে কাভার করে, বিশেষ করে তামিমের হাতে সুভার পার্স আর হিল জুতো। নিজে খালি পায়ে হাঁটা সবকিছু ফোকাস করে দূর থেকে। সুভা খুশি মনে হাঁটতে থাকে। বাইরে তাদের গাড়িগুলো রাখা। বডিগার্ডদের জন্য মিডিয়ার লোকেরা চেয়েও তাদের ধারে কাছেও যেতে পারল না। তামিম সুভাকে নিয়ে গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য সরকার বাড়ি। সারা রাস্তা সুভা তামিমের কাঁধে মাথা দিয়ে রাখে। তামিমের পঞ্চপাণ্ডব অন্য গাড়িগুলো দিয়ে তাদের পিছু পিছু আসতে থাকে। রাত ঠিক 10টা নাগাদ গাড়ি এসে থামে সরকার বাড়িতে। সরকার বাড়িতে গাড়ি থামতেই সুভা একটু অন্যমনস্ক হয়ে পড়ে। সে যে আয়েশা সরকারকে ঠকিয়েছে, তার মুখ বরাবর দাঁড়ানোর মতো সাহস পায় না সুভা। তামিম সুভার হাত ধরে তাকে ভরসা দেয়। তামিমের ভরসাতেই সুভা গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নেমে তামিম লক্ষ্য করে সুভার গলায় তার দেওয়া লাভ বাইটগুলো স্পষ্ট। তামিম তাড়াতাড়ি তামিম তাড়াতাড়ি করে সুভার গলা ঢাকতে থাকে। কি করছেন তামিম? তোমার গলায় দাগ দেখলে আমার আব্বা আমাকে ভুল বুঝবে, ভাববে আমি খারাপ হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ। তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে তাকায় তার দিকে। আপনাকে দেখিয়ে শয়তানও কনফিউজড হয়ে যাবে। আপনি থাকতে তাদের কেন বানানো হলো? শয়তান সিমরি। খুবিস বেটা। সুভা তামিম মারামারির জন্য প্রস্তুত নিচ্ছিল। ঠিক তখনই আয়েশা সরকার আর তানভীর সরকার বাইরে চলে আসে। আয়েশা সরকারকে দেখে সুভার চোখে পানি চলে আসে। লজ্জায় মাথা নিচু করে ফেলে। কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। আয়েশা সরকার এসে সোজা সুভাকে জড়িয়ে ধরে। সুভাও আয়েশা সরকারকে জড়িয়ে ধরে। ছেমরি, একা একা ঘুরতে গেলি, আমাকে সাথে নিতি। এই বুড়ো সেবা করতে করতে আমি তো শেষ প্রায়। আয়েশা সরকারের কথা শুনে উপস্থিত সকলে হেসে ওঠে, কিন্তু তানভীর সরকার মুখ ভারী করে ফেলে। গিন্নি, বুড়ো কাকে বললেন? বাড়িতে অনেক আয়না আছে কর্তা, যে কোনো একটাই যে নিজের থোবড়া দেখে আসুন। সকলের সামনে আয়েশা সরকার তানভীর সরকারের ইজ্জতের ফালুদা করে দেয়। অবশ্য এটা নতুন কিছু নয়। সেই যুবক বয়স থেকে তানভীর সরকার বরাবরই আয়েশা সরকারের কাছে অপমানিত হয়ে আসছে। পুরান ঢাকার মেয়ে হওয়ার ফলে আয়েশা সরকারের কলিজা যেন একটু বেশিই বড়। কাউকে পরোয়া করা যেন তার ডিকশনারিতেই নেই। তানভীর সরকারও তার সামনে কিছু বলতে পারে না। আমি প্রধানমন্ত্রী গিন্নি। এখন কি নাচবো? সাইডে দাঁড়ান। আয়েশা সরকার সুভাকে নিয়ে ভিতরে যেতে থাকে, আর তামিম এবং তানভীর সরকার বাইরেই দাঁড়িয়ে থাকে, যেন তাদের কোনো পাত্তাই নেই এ বাড়িতে। সদর দরজায় যেয়ে আয়েশা সরকার আবারও পিছু ফিরে তাকায়। ভেতরে আসার জন্য কি ইনভিটেশন পাঠাইতে হবে কর্তা? আয়েশা সরকারের কড়া চোখের চাহনি দেখে তানভীর সরকার কোনো কথা না বলে ছেলের হাত ধরে ভেতরে আসতে থাকে। তানভীর সরকার তামিমের কাঁধে হাত দেয়। শুভা আমারও মেয়ে, মেয়ের জন্য এতটুকু করাই যায়। মুহূর্তের মধ্যে তামিম যেন স্বস্তি খুঁজে পেল। তার আব্বা তার সাথে আছে, আর কি চাই। তামিম হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। তামিমকে দাঁড়াতে দেখে তানভীর সরকারও দাঁড়িয়ে পড়ে। তামিম কিছু না বলে তানভীর সরকারকে জড়িয়ে ধরে। তানভীর সরকারও ছেলের মনের অনুভূতি বুঝতে পারে। ছেলে মেয়ে বড় হলে তার সব থেকে বড় বন্ধু হয় তার মা বাবা। তানভীর সরকারও তামিমের সব থেকে বড় বন্ধু বলা চলে। তানভীর সরকার বুঝতে পারে নিজের প্রিয়তমা স্ত্রীর করুণ দৃশ্য দেখা কোনো স্বামী সহ্য করতে পারে না। আর সে যদি হয় তামিমের মতো বউ পাগল মানুষ, তাহলে তো আরই নয়। তামিম এতক্ষণ একদম সিংহের মতো থাকলেও তার আব্বার সামনে আর নিজেকে ধরে রাখতে পারে না। তানভীর সরকার চোখ বন্ধ করে ফেলে। দীর্ঘ 11 বছর পর আজকে আবারও তার কাঁধ ভিজে যাচ্ছে তামিমের চোখের পানিতে। সে 11 বছর আগে শেষবার যখন তামিম কেঁদেছিল, তখন তানভীর সরকার ছিল অচল। শুধু অনুভব করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। কিন্তু আজকে তানভীর সরকার সচল, সে সুস্থ। আজকে আর তামিম একা নয়, তার আব্বাজান আছে তার সাথে। দীর্ঘ 11টি বছর পর তানভীর সরকার তার ছেলেকে কাঁদতে দেখল। বুকে যেমন হাহাকার ছিল, ঠিক তেমনই স্বস্তিও বয়ে চলছিল। সুভা চলে যাওয়ার পরও তামিম কেঁদেছিল, কিন্তু সেটা তানভীর সরকারের আড়ালে।
আজকে তামিম আবারও কাঁদলো, কিন্তু আজ আর আড়ালে নয়। বাবাজান, আপনি আমার সিংহ। এমন নেতিয়ে পড়া স্বভাব আপনার সাথে যায় না। তানভীর সরকার মন শক্ত করে ফেলে। তামিমকে সে আর কাঁদতে দিবে না, এক চুল পরিমাণেরও নয়। তামিম তার আব্বাজানকে ছেড়ে নিজের চোখের পানি মুছে ফেলে। তানভীর সরকার তামিমের কপালে চুমু দেয় আর কাঁধে হাত রেখে তাকে বুঝায় সে সবসময় তার সাথে আছে। আব্বাজান, ধন্যবাদ। 11 বছর আগে আমি ছিলাম না আপনার সাথে, সেটার আক্ষেপ আমার সারা জীবন থাকবে। কিন্তু এখন আমি আছি, আপনার আব্বাজান আছে আপনার সাথে। তামিম তার আব্বাজানের হাত ধরে খুব শক্ত করে। তানভীর সরকার তামিমের হাতে চুমু দেয় আর তার হাত ধরে ভিতরে যেতে থাকে, কিন্তু তার মন আবারও অশান্ত হয়ে যায়। তামিম যে আবারও তার চিরচেনা ভয়ঙ্কর রূপে ফিরবে এটা সে আগেই আন্দাজ করে ফেলেছিল। যখন তামিম আসার আগেই সুভার হেলথ কন্ডিশন তানভীর সরকারকে জানিয়েছিল। সুভার হুটহাট করে রেগে যাওয়া, জিনিসপত্র ছুঁড়ে মারা, পথ ভুলে যাওয়া, কোনো কিছু ঠিকমতো মনে রাখতে না পারা, এইসবই তার রোগের লক্ষণ। এখন তেমন একটা সমস্যা না হলেও ইনজেকশনের প্রভাব কেটে যাওয়ার পরপরই সুভার অবস্থা আরও খারাপ হবে বলে ডাক্তার আগে থেকেই তামিমকে জানিয়ে রাখে। শরীরের কোষগুলোর অবশ হওয়া ভাব কেটে গেলেই সুভা বুঝতে পারবে তার ভিতরে কিরকম যন্ত্রণা হচ্ছে। শরীরে অসহ্য ব্যথা হবে, একটু আগে কি বলেছে সেটাও ভুলার সম্ভাবনা থাকবে। কিন্তু এই সমস্যাগুলো খুব বেশি দিন স্থায়ী হবে না। ঠিকমতো ট্রিটমেন্ট আর মেডিসিন চললেই 2 থেকে 2.5 মাসের মতো সময় লাগবে সুভার পুরোপুরি সুস্থ হতে। তামিম পুরো বিষয়টি তার আব্বাকে জানালে উনি তাদের বাংলাদেশে আসার জন্য তাড়া লাগায়। তাই তামিম সোজা হসপিটাল থেকে কয়েক ঘন্টার ব্যবধানে সুভাকে নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। 15 থেকে 20 মিনিট পর তামিম আর তানভীর সরকার ভিতরে এসে দেখে আয়েশা বেগম চুপচাপ বসে আছে। তার চোখ দুটো মোটামুটি লাল। সুভা নেই পাশে। তামিম মনে মনে ধারণা করে সুভা আবার কিছু করলো কিনা। তামিমকে দাঁড়িয়ে যেতে দেখে তানভীর সরকার তার কাঁধে হাত রাখে, চোখ দিয়ে আশ্বস্ত করে ভয়ের কিছু নেই। তামিম আয়েশা সরকারের কাছে যেতেই আয়েশা সরকারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম হাঁটু পেরে তার মায়ের সামনে বসে। আম্মাজান, আয়েশা সরকার তামিমের হাত দুটো শক্ত করে ধরে ফেলে। আমার মেয়েটার এমন অবস্থা কিভাবে হলো বাপ? আর গালে এত দাগ কিসের? তামিম চোখ বন্ধ করে ফেলে। বলার মতো কোনো ভাষা নেই তার কাছে। আর গালের দাগগুলো তো তারই দেওয়া, এত সহজে তো যাওয়ার নয়। আম্মা, দাগগুলো আমার দেওয়া। তামিম আয়েশা সরকারের কোলে মাথা রেখে বসে পড়ে। এত বড় দামড়া ছেলে যদি কাঁদিস আমার মান থাকবে? আয়েশা সরকারের পোলা কাঁদে না, কাঁদায়। আমি তো ওর দিক বুঝি নাই আম্মা। ও যদি সুস্থ হয়ে আমাকে ছেড়ে চলে যায়, কখনো যদি মনে হয় ওর এই অবস্থার জন্য আমিও দায়ী। তখন আমি ভার্সিটিতে পড়তাম, তোর বাপ 13টা থাপ্পড় দিছিল আমাকে। আয়েশা সরকারের কথা শুনে তামিম মাথা উঁচু করে তাকায় তার দিকে। জাউরামিতে পিএইচডি করা ছিল তোর বাপ, অবশ্য আমার হাতেও 17টা খাইছে। কই, আমি তো তারে ছাইরা যাই নাই, সেও আমারে ছাড়ে নাই। আর শুভাও তোরে ছাড়তো না, ভালোবাসে খুব। তামিম নিজের মাথা নিচু করে ফেলে। মায়ের মুখে নিজের আর তার বউয়ের ভালোবাসার কথা শুনতেও কেমন যেন লাগে তার। বিষয়টি আয়েশা সরকারও বুঝতে পেরে হেসে ওঠে। তুই আয়েশা সরকারের পোলা, বাঘিনীর পেট থেকে জন্ম তোর। এইভাবে কাঁদলে হবে না বাপ। লোকে বলে ছেলেরা তার বাবার মতো হয়, কিন্তু তুই তো 60% আমার মতো আর 20% তোর বাপের মতো হয়েছস। আয়েশা সরকারের কথা শুনে তানভীর সরকার তার পাশে বসে। বাকি 20% কার মতো হয়েছে গিন্নি? বলতে পারি না কর্তা, খোঁজ নিতে হবে। গিন্নি, তানভীর সরকার মুখ ভারী করে তাকায় আয়েশা সরকারের দিকে। আয়েশা সরকারও বেশ মজা নেই এই বিষয়টির। তামিমের মনও একটু হালকা হয়। লোকে ঠিকই বলে, মা বাবা যখন সন্তানের পাশে থাকে তখন আর কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না। শুভা রুমে আছে, যা, আমি খাবার পাঠাচ্ছি। হুম। তামিম উপরে উঠে যায় আর তার পঞ্চপাণ্ডব যে যার রুমে। নিচে শুধু তানভীর সরকার আর আয়েশা সরকার ছিল। আয়েশা সরকার উঠে কিচেনে যেতে থাকে। ঠিক তক্ষুনি হাতে টান পড়ে। আয়শা, জি কর্তা। আপনি এখনো বাঘিনী আছেন। চিতাবাঘের বউ বাঘিনী, বিষয়টা কেমন অদ্ভুত না কর্তা? তানভীর সরকার মুচকি হেসে ওঠে। আয়েশা সরকার কিচেনে যেতে থাকে। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়েশা সরকারের যাওয়ার দিকে। আমি তানভীর সরকার,
এককালে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা আমার পায়ে থাকতো, মাফিয়াদের গডফাদার ছিলাম আমি। এখন বউয়ের জন্য ভেজা বিড়াল হয়ে গেছি। তামিম তো সেখানে আমারও অংশ, সেও ঠিক ঠান্ডা হবে। কথাটি বলেই তানভীর সরকার তার ফ্রেমওয়ালা মোটা চশমাটি খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে। তামিম রুমে এসে দেখে সুভা কোথাও নেই, হয়তো ওয়াশরুমে। তামিম ডোর লক করে ওয়াশরুমে গিয়ে দেখে সেখানে সুভা নেই। তামিম বাইরে এসে সোজা বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে তার প্রাণে প্রাণ ফিরে আসে। সুভা চুপচাপ ফ্লোরে অন্ধকার বারান্দায় নাইট স্যুট পরে বসে আছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। তামিম যেয়ে সোজা সুভার পিছনে আর তার কোমর ধরে তাকে কোলে বসিয়ে দেয়। তামিম, হুম। সকাল থেকে কোথায় ছিলেন? পাত্তাই দিলেন না আজকে। তামিম সুভার কথা শুনে বুঝতে পারে ইনজেকশনের প্রভাব কেটে যাচ্ছে। সুভা তামিমের সাথে আছে 3 দিন যাবৎ, আর এই 3 দিনে কোনো ইনজেকশন পুশ করা হয়নি তার শরীরে। এখন ধীরে ধীরে শরীরের কোষগুলো সচল হয়ে উঠবে। তামিম চুপচাপ বসে থাকে, কি বলবে কিছু বুঝতে পারে না। সুভা যে 1.5 ঘন্টা আগে বাংলাদেশে তামিমের সাথে এসেছে সেটাও তার মনে নেই। সবটাই গতকালকের ঘটনা তার কাছে। তামিমকে চুপ থাকতে দেখে সুভা আবার বলে ওঠে, বিয়ের আগে কত পিছু পিছু ঘুরতেন, এখন তো পাত্তাই দেয় না। মুরগি ধরার আগে শিয়াল ওসব করেই। সুভা তামিমের শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে বসে। শেয়াল যদি এত হট হয়, মুরগি হতে সমস্যা কোথায়? শালার জিন্দেগি, তোর সাথে কথাই পারা যাবে না। আপনার থেকেই ট্রেনিং প্রাপ্ত। তামিম কিছু না বলে সুভাকে উত্ত্যক্ত করা শুরু করে। তামিম প্লিজ না। তুমি শুরু করছো বেবি। শয়তান সরকার। শয়তান সিমরি, রুমে চলো। না। তামিম সুভাকে কোলে নিয়ে রুমে চলে যায়। সুভা হাত পা ছোটাছুটি করলেও তামিম শুনে না তার কথা। তামিম কথা কম কাজ বেশি। মানে? 19-20। তামিম না। হ্যাঁ। সুভাকে আর কিছু বলতে না দিয়ে তামিম মত্ত হতে থাকে সুভার মাঝে। প্রায় সারা রাত ধরেই চলতে থাকে তামিমের অত্যাচার। সুভা বাধা দিয়েও তামিমকে আটকাতে পারে না। সারা রাত সুভাকে বিরক্ত করার পর একটু দেরি করে ঘুম ভাঙে তামিম আর সুভার। সুভা তামিমকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। তামিমের ঘুম ভাঙে অনেকক্ষণ আগেই, কিন্তু ঘুমন্ত সুভাকে দেখে আর ডাকে না তামিম। সারা রাত তামিম সুভাকে এতটাই জ্বালাতন করে যে শেষ রাতে সুভা বাধ্য হয়ে কাবাডে লুকিয়ে পড়ে। শুভা, মাই লাভ, মাই পরি, এভাবে দুষ্টুমি করো না প্লিজ, বাইরে আসো। ড্যাডি নিডস ইউ। নো। প্লিজ মাই বেবি গার্ল। আসবো না আমি। আপনি কলিকাতা হারবাল খেয়েছেন। আমি 3 অবধি গুনবো। গুনতে থাকুন, আসবো না আমি। 1, 2, 3। তামিম 3 বলার আগেই সুভা কাবাডে লক খুলে দেয়, আর তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে খুব শক্ত করে সুভার কোমর চাপটে ধরে। এত পালিয়ে বেড়াও কেন সকাল? ভালোবাসতে ইচ্ছে করে তো। আপনি ভালোবাসেন কম, কষ্ট দেন বেশি। তামিম সরকার ভালোবাসবে আর তুমি কষ্ট পাবে না, এটা তো পসিবল না বেবি। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিম কাবাডির সাথে চেপে ধরে সুভাকে। সুভার নিঃশ্বাস ওঠানামা করতে থাকে। এমনিতেই তামিম সুভার 12টা বাজিয়ে রেখেছে, তাও যেন মন ভরছে না তার। রাত প্রায় শেষের দিকে, তাও তামিম সেই একই মোড়ে আছে। কেন যে টিচ করতে গেছিলাম। সেটা আগে ভাবা উচিত ছিল জান। আপনি সিরিয়াস করেছেন আর আমার মুড চলে এসেছে। নাও হ্যান্ডেল মি বেবি। আই কান্ট তামিম, প্লিজ ছেড়ে দিন এবার। পসিবল না। সুভার মুখের কথা আর বাইরে আসলো না। তার আগে তামিম আবারও মুডে চলে আসলো। দখল করে নিল সুভার ওষ্ঠযুগল। এক হাতে শক্ত করে সুভার হাত দুটো ধরে রেখেছে, আর এক হাতে সুভার কোমর। বেশ অনেকক্ষণ পর তামিম সুভার ওষ্ঠযুগল ছেড়ে একটু একটু করে পুরো গলায় চুমু দিতে থাকে। চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিমকে আটকানো তার দ্বারা সম্ভব নয়। সুভা চুপচাপ সহ্য করতে থাকে তামিমের পাগলামো। খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। সুভার নিঃশ্বাসে তামিম আরো মত্ত হতে থাকে সুভার মাঝে। রাতের শেষে তামিম শান্ত হয়, চুপচাপ সুভাকে ধরে শুয়ে থাকে। দুজনের মুখে কোনো কথা নেই। সুভা তো রাগে ফুলতে থাকে। তামিম সুভার এই রাগান্বিত মুখমণ্ডল দেখে ইচ্ছে করে সুভাকে টিস করতে থাকে। যাই বলো কুদরতি পানির কামাল আছে। তোমার গাল কেমন লাল হয়ে গেছে, তাও আটা ময়দা ছাড়া। সুভার আগে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ও জান,
তুমি জানো তামিম সরকারের চরিত্র ফুলের মতো পবিত্র? হ্যাঁ ভাই, সেই জন্যই বউ হসপিটালে যায়। দিন দিন তুমি আমার মতো ঘাড়তারা হয়ে যাচ্ছ না? সঙ্গ দোষে লোহা ভাসে। হ্যাঁ, আপনার দোষে আমি ভাসতেছি।